Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. It's your birthday, hooray! Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to তো জন্মদিনের টিফিন। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটি শুরু করি। আমি জামা কিনে নিয়েছিলাম জন্মদিনে। কি জন্মদিনে এই তো পুজো গেল রে। জন্মদিনের জামা। এই তো পুজো গেল। না, এই যে এটা জন্মদিনের জামা। চুড়িদারটা কিনেছি। চুড়িদার কিনেছিস? তুই কি বড় হয়ে গেছিস? তুই চুড়িদার পরবি যে? জন্মদিনে সবাই চুড়িদারই পরে। কই মামকুম তো কেনেনি? ও অন্য পরে। কোথায় গেছিলিস? পেইন্টে। কার সাথে গেলি? বাবা আমি কি করছিলাম তখন? পড়াচ্ছি। আর আমাকে বলে গেলি না যে? পড়াচ্ছি তাই ডিস্টার্ব করি। পড়াচ্ছিলাম বলে ডিস্টার্ব করিসনি? তাই এটা জন্মদিনে পরে কোথায় যাবি? খেতে যাবো বন্ধুদের সাথে। আবার বন্ধুদের সাথে খেতেও যাবি? আমাকে নিয়ে যাবি না? না, বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে তো। এটা বেড়াতে যখন যাবি নিয়ে যাবি। আচ্ছা নে তুলে রাখ, পাঠ করে। পাট করে তুলে রাখ। রশ্মিতা মানে আমার রূপু, আমার তেঁতুল, আমাদের তিতুবাবু। রশ্মিতার শুভ জন্মদিন। 16 পূর্ণ করে 17ই পা। সেই ছোট্ট তিতু বড় হয়ে গেল। যাই হোক, জন্মদিনের জামা তো কিনে নিয়েই এসেছে। এবারে যেহেতু গৌরিকাকে আমি হেয়ার কাট করিয়েছিলাম, তাই রশ্মিতাও কিন্তু চলে এসেছে হাবিবে হেয়ার কাট করতে। সত্যি হেয়ার ট্রিটমেন্টের কিন্তু এখন ভীষণ দরকার। যা পলিউশন দিন দিন বাড়ছে, আমাদের চুল ত্বক যাই বলুন ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, ভীষণভাবে ড্যামেজ হচ্ছে। তাই মাঝে মাঝে একটু হেয়ার ট্রিটমেন্টের দরকার। স্পা ইত্যাদি করালে চুলটা কিন্তু সত্যি ভালো থাকে। যাই হোক, ওরা হেয়ার ওয়াশ করে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে রশ্মিতাকে একটা লুক দেওয়ার চেষ্টা করছে। আমি ওদের ওপরেই ছেড়ে দিয়েছি, যেহেতু রশ্মিতার চুলটা একটু রাফ, তাই একেবারেই ওদের ওপর ছেড়ে দিয়েছি। ওরা ওদের মতো করে রশ্মিতার লুকটা ক্রিয়েট করুক। চলুন দেখি কেমন লাগে রশ্মিতাকে। বাহ, চুলটা কিন্তু বেশ লাগছে। ওরা স্টেপ কেটে দিয়েছে। তোর জন্মদিন আজ? তোর বয়স কত হলো? তো 17 বছর হয়ে গেল। আবার কি করছিস সেগুলো? কোন পরিষ্কার করছিস? তা টিফিনে কি খাবি? পাউরুটি, লুচি, আর আবার আলুর দম? কেন আলু চচ্চড়ি করলে হবে না? তা আলুটা কেটে দিবি? কাটবি না? শুনলেন তো রশ্মিতার আবদার, আলুর দম খাবে।
আর সাথে লুচি খাবে, তাই আলুর দমটা বসালাম। একদম এমনি আলুর দম করবো, যেরকম আমরা বাড়িতে আলুর দম করি ওই আলুর দমটাই করে দেবো আজকে। আর একটু লুচি ভাজি। আলুর দমটা তো হয়েই গেছে, এবারে একটু ঘরে তৈরি গরম মশলা দেব। আর রশ্মিতার টিফিন তো রেডি হয়ে গেছে, আলুর দমটা দিয়ে দিয়েছি। আর এবারে লুচিগুলো দিই। যার জন্মদিন তার ইচ্ছে মতো টিফিন করতে হয়, রান্নাও তাই। যদিও জন্মদিনের দিন আমরা জন্মদিন দিই না, জন্মদিনের পরে আমরা জন্মদিন দিই। এনে তো চলুন রশ্মিতাকে দিয়ে আসি। তো জন্মদিনের টিফিন খেয়ে বল কেমন হয়েছে। কাপটা দে দেখি। সেই সকালে চা খেয়েছিস, এখনো কাপটা রাখিস নি। কেমন হয়েছে বল। ঝাল হয়নি? ঠিক আছে খেয়ে নে, আমি গিগিকে খেতে দিই। সাবধানে যাবি, আর প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাকে ফোন করবি পৌঁছে গিয়ে, ঠিক আছে? সবাই চলে এসছে? হ্যাঁ সাবধানে যাবি, আর পৌঁছে গিয়ে আমাকে ফোন করবি দুজনে। কিরে বাবু দুর্গা দুর্গা। জন্মদিনের দুটি কেক দুজন এনেছে। সাদা কেকটি এনেছে গৌরিকা, আর হলুদ কেকটা এনেছে অদ্রিজা। আর ছাদে কেক কেটে ওর জন্মদিনটা পালিত হবে, এটাই ওর কাকাইয়ের ইচ্ছে। তাই আমরা সবাই ছাদে চলে এসেছি। আর ওর কাকাই এখন বাজির প্রস্তুতি নিচ্ছে। একটা বাজি ফাটিয়ে তারপর কেক কাটানো হবে। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. It's your birthday, hooray! Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. আজকে তো রশ্মিতার জন্মদিন, আর এই যে শাকগুলো দিয়েছিলাম এগুলোই কাটবো। এখানে রয়েছে আপনার লাল শাক, আর ওদিকে একটা ট্রেতে রয়েছে কলমি শাক। দুটো একসাথে কেটেই আজকে ভাজবো। চলুন শাকটাকে তুলে নিই। যার জন্মদিন সে কাজ করছে, শাক কাটতে দিয়ে দেওয়া হয়েছে তাকে। কুচিয়ে কুচিয়ে কাটবি, চিংড়ি মাছের মালাইকারি হবে, ঠিক আছে? তাই চিংড়ি মাছটা ভাজতে দিয়ে আমি ছাদে গেছিলাম শাক কাটতে। জন্মদিনের থালাতে প্রথমেই মিষ্টিটা সাজিয়ে নিই। মিষ্টিকে সবসময়ই শুভ মানা হয়। 5 রকমের মিষ্টি তো দিই, সবগুলোই কিন্তু ওদের পছন্দ মাফিক মিষ্টি। তবে এবারে 6 রকমের মিষ্টি হয়ে গেছে।
রশ্মিতা নিজে গিয়ে ওর বাবানের সাথে পছন্দ করে নিয়ে এসেছে। চলুন মিষ্টির পরে 5 রকমের ভাজা ওর থালাতে সাজিয়ে দিই। সত্যি বছরগুলো কিভাবে চলে যাচ্ছে না। এই তো সেদিন রশ্মিতা হলো, আমি ডক্টর নিস্তারের কাছে গেলাম, আর এর মধ্যেই গৌরিকার 18 আর রশ্মিতার 17 হয়ে গেল। যাই হোক, সময় তো খুব তাড়াতাড়ি চলে যায়। আসুন এবারে রশ্মিতার জন্য যে রান্নাগুলো করেছি সেগুলো একটু বলি। ডাল করেছি একদম নিরামিষ করে, আর আলু পোস্ত খেতে রশ্মিতা ভীষণ ভালোবাসে। চিংড়ি মাছের মালাইকারি আর মাছের ঝোল করেছি, ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, আর বানিয়েছিলাম মাটন। মিষ্টির থালা, খাবারের বাটি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। ভাতটা শেষে দিচ্ছি, নইলে ঠান্ডা হয়ে যেত। তাই ভাতটা চলুন বেড়ে দিয়ে রশ্মিতাকে খেতে দিই। এবার একটু শসা পেঁয়াজ দিয়ে দিই। আমরা নর্মালি খাওয়ার পাতে একটু স্যালাড খাই। আসুন, ওর আসনটা পেতে দিয়েছি আর সুন্দর করে ওকে সাজিয়ে খেতে দিই। আমার না বেশ লাগে ওদের যার কারোরই জন্মদিন হোক একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিতে। এটুকুই কাম্য, মানুষ হিসেবে যেন ভালো হয়, নিজেদের স্বপ্ন পূরণ যেন নিজেরাই করতে পারে, নিজেদের দায়িত্ব যেন নিজেরাই নিতে পারে। সবার আশীর্বাদ, সবার ভালোবাসায় ওরা যেন জীবনের পথ এগিয়ে যায়, জীবনের পথ যেন মসৃণ হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে জানাবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।